But in 4 months they said you have the দিন দিন ট্রাম্প পুতিন তিক্ততা বেড়েই যাচ্ছে। এরই মাঝে রাশিয়ার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা হয়েছে। ট্রাম্প কোনো অনুরোধ করলে সেটা রাখা তো দূরের কথা, উল্টো কাজই করছেন পুতিন। Не прекращается эта риторика. И в то же время বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের মোড়লগিরি এবার পুতিনের কর্মকাণ্ডে প্রশ্নবিদ্ধ হতে পারে, যা কখনোই ট্রাম্প মেনে নেবে না। তাহলে কি যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট রাশিয়া? বিশ্বের দুই পরাশক্তি কি ধীরে ধীরে যুদ্ধের দিকে এগোচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। we keep this going? রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সম্পর্ক আর ভবিষ্যৎ নিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে অনেকটা হঠাৎ করেই প্রকাশ্যে পুতিনের সমালোচনা বাড়িয়েছেন ট্রাম্প। এর আগে ইউক্রেন শান্তি চায় না বলে অভিযোগ করেছিলেন তিনি। সম্প্রতি ট্রাম্প বলেন, পুতিন আমাদের উদ্দেশ্যে অনেক আজেবাজে কথা বলেছেন। তিনি সবসময় খুব ভালো ব্যবহার করেন, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত সেগুলো অর্থহীন। и украинские, и другие региональные. সর্বশেষ মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার আয়োজন করে ওয়াশিংটন। কিন্তু পুতিন সাময়িক অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব গ্রহণ করেননি। ইউক্রেন অবশ্য এই প্রস্তাব মেনে নিয়েছে। রাশিয়ার যুক্তি, ইউক্রেন এই যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সেনাদের নতুন উদ্যমে মোতায়েন এবং নিজেদের আরও অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত সপ্তাহে সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন তিনি পুতিনের প্রতি তার হতাশা থেকে কোনো পদক্ষেপ নেবেন কিনা। জবাবে ট্রাম্প বলেছিলেন, আমি আপনাদের বলবো না, আমরা কি একটু চমক চাই না? জুলাই মাসের শুরুর দিকে ট্রাম্প প্রশাসন কিয়েভে অস্ত্র সরবরাহ স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। এক সপ্তাহ পরে ট্রাম্প এ সিদ্ধান্ত পরিবর্তন করেন। 8 জুলাই তিনি বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি, আমাদের তা করতেই হবে। ইউক্রেনকে নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে। তারা এখন খুব কঠিন হামলার শিকার হচ্ছে। No way that you can allow, whether you have to fight or not. মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, এ অস্ত্রগুলো ন্যাটোর কাছে বিক্রি করা হবে। ন্যাটো এর সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। ন্যাটো এরপর সেগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করবে। ন্যাটো মার্কিন নেতৃত্বাধীন একটি সামরিক জোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। ট্রাম্প বলেন, জুনে নেদারল্যান্ডসের দ্য হেগে অনুষ্ঠিত ন্যাটোর শীর্ষ সম্মেলনে এই চুক্তি হয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে এক তিক্ত বৈঠকের পর ট্রাম্প ফেব্রুয়ারিতে ইউক্রেনে সাহায্য পাঠানো স্থগিত করেছিলেন। জেলেনস্কিকে অভিযুক্ত করে ট্রাম্প বলেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে $35,000 কোটি খরচ করার জন্য প্ররোচিত করেছেন যা জেতা সম্ভব নয়। Постійно намагаються розколотись. এদিকে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সামরিক, জ্বালানি, বেসামরিক উড়োজাহাজ চলাচল, জাহাজ নির্মাণ ও টেলিযোগাযোগের মতো বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের উপর অন্তত 21,692টি নিষেধাজ্ঞা আরোপ করেছে। On the left, usually, mostly, I think probably. এসব নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে যুদ্ধের প্রথম মাসগুলোতে কিছু বিশেষজ্ঞ যেভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন, ততটা দেশটির অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়েনি। পুতিনের যুদ্ধ বন্ধে চাপ দিতে সাম্প্রতিক মাসগুলোতে জেলেনস্কি বারবার পশ্চিমা মিত্রদের প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করার অনুরোধ জানিয়ে আসছিল। Изнутри само западное сообщество об этом говорят. সর্বশেষ খার্কিভে রাশিয়া ড্রোন হামলার পর শুক্রবার জেলেনস্কি এক্সে এক পোস্টে লিখেন, নিষেধাজ্ঞা জোরদার করতে হবে। আমরা একটি নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ গ্রহণের অপেক্ষায় আছি। রাশিয়াকে চাপ দেয়া এবং থামানোর জন্য যা কিছু করা সম্ভব তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। Порше погибает, стекольная промышленность погибает. অবশ্য রুবিও ও লাভরভের মধ্যে যে আলোচনা হয়েছে তা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক প্রচেষ্টা পরিত্যাগ করেনি। আগের দিন রুবিও সাংবাদিকদের বলেন, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া নতুন চিন্তাভাবনা বিনিময় করেছে। নতুন প্রস্তাবের বিষয়ে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, আমি মনে করি এটি একটি নতুন এবং ভিন্ন প্রস্তাব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমি এটিকে এমন কিছু হিসেবে চিহ্নিত করব না যা শান্তির নিশ্চয়তা দেয়, তবে এটি এমন একটি ধারণা যা আমি প্রেসিডেন্টের কাছে তুলে ধরব। বৃহস্পতিবার রুবিও ও লাভরভের বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংকটের সমাধান নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও খোলামেলা আলাপ হয়েছে।
এ বিষয়ে দুই দেশ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সংঘাতপূর্ণ পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান অনুসন্ধানে এবং রুশ মার্কিন অর্থনৈতিক ও মানবিক সহযোগিতা আবার শুরু করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। Other forms of dignitary to this wonderful place is nothing like the White House to me.